হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ঘড়িতে বাজে 12টা 35। আজকে 12টা 35 থেকে ব্লগ স্টার্ট করছি। আর আজকে ব্লগ স্টার্ট করতে না অনেক দেরি হয়ে গিয়েছে। এই যে জুহু বেবি স্নান করেছে আর ড্রেস হয়ে গিয়েছে, ড্রেস করা। কারণ কি আছে, জুহু কোথায় যাবে? জুহুর একটা নিমন্ত্রণ আছে, জুহুর আর জুহুর দাদুর। তো জুহু সেখানে যাবে নিমন্ত্রণে। আর আমার রান্নাঘরে রান্না অলমোস্ট কমপ্লিট, মানে মিলেমিশে কমপ্লিট আর কি। আমি আর আমার শাশুড়িমা দুজনে মিলেমিশে রান্নাঘরে রান্না কমপ্লিট করছি। তো শাশুড়িমায়ের কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার শাশুড়িমা যখন রান্নাঘরে ঢুকেছে তখন তোমরা ভাবতেই পারো, মানে একটু গেস করো যে কী রান্না হতে পারে আজকে। বুঝতে পারছো কি কিছু? চলো তোমাদের সাথে ক্যামেরাটা ঘুরে শেয়ার করি, তবে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে হয়েছে পোলাও, স্পেশাল পোলাও আজ। আর আজকে আমি বানিয়েছি পোলাওটা। লাস্ট যে পোলাওগুলো বানিয়েছিলাম সেগুলো বেশ ভালো হয়েছিল, তো আবার আমাকে পোলাও বানানো মানে বানাতে বলা হয়েছে। মা বললো পোলাও বানাতে, তো পোলাও বানিয়েছি। এখানে হচ্ছে চিকেন। আর আমাদের বাড়িতে চিকেন আলু ছাড়া তো ভাবাই যায় না। আমার হাজব্যান্ড তো আলু ছাড়া চিকেন খাবেই না, বলবে আলু না দিলে যেন চিকেনটা চিকেন মনেই হয় না। আর এটাতে এটাতে আছে মাটন। চলো মাটনটাও একটু দেখিয়ে দিই। এই দেখো খাসির মাংস। এটা মায়ের কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে? তো খাসির মাংসটাও হয়ে গেছে, চিকেনটা হচ্ছে। যেহেতু চিকেনটা হতে বেশি সময় লাগে না, তাই চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ে এখন ঘুরঘুর করছে, একটু টেস্ট করতে হবে তো, সেই জন্যই দেখো চিকেনটা মোটামুটি আর হাওয়ার মুখেই অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঘরের অবস্থা আপাতত এরকম। বুঝতে পারছো কি অবস্থা বিছানার? এটাকে আমাকে ঠিকঠাক করতে হবে, ক্লিন করতে হবে। আর এখানে দেখো একটা ব্লাউজ নিয়েছিলাম মায়ের কাছে। তো সেই ব্লাউজটা না, মানে তিনটে নিয়েছিলাম, একটা প্যারেট গ্রিন, একটা রানি, আর একটা এরকম রেড। এটা কি বোঝা যাচ্ছে? লালের উপর লাল, হ্যাঁ বোঝা যাচ্ছে। তো এরকম লাল রঙের এই যে এই কলার দেওয়া ব্লাউজগুলো। তো এই ব্লাউজটা মোটামুটি ঠিক আছে, আর বাকি ব্লাউজগুলো সাইজ ঠিক নেই। তো মাকে সেটা রিটার্ন করে দিলাম। এখন এই জায়গাটা ক্লিন করব। আর বাইরে মেলা আছে প্রচুর জামা কাপড়, চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এখন ঠান্ডার ভাবটা কমে গিয়েছে আর গরমের ভাব পড়ে গিয়েছে, তো সেই জন্য জামা কাপড়গুলো নিচে শুকিয়ে যাচ্ছে। বাবা এই দরজাটা তো টাইট হয়ে গেছে কেন? এই দেখো বাইরে জামা কাপড়গুলো কই, ও কিছুটা জামা কাপড় তুলে নিয়েছে, হয়তো মা তুলে নিয়েছে। দেখো এগুলো তুলে নিয়েছে। আর এই যে এখানে কিছুটা আছে, এখন একটা নাইটি এখানে আছে, সেটা মেলা হয়নি, সেটা মিলবো। তো এই জামা কাপড়গুলো বাইরে মেলা আছে আর নিচে এগুলো শুকিয়ে যাচ্ছে। চলো নিচের এখানে কি সুন্দর ফুল ফুটেছে, এই দেখো। এই গাছটা না আমার বাড়িতে একটাই, সাধারণত আমার বাড়িতে দুটো তিনটে করে গাছ থাকে, একটা মানে একই ফুলের। এই গাছটা আমাদের বাড়িতে একটাই। তো দেখি এটাকেও একটু মানে ওই কাটিং থেকে তৈরি করতে হবে নতুন নতুন গাছ। এই হলো গল্প। আর আমাদের জুহু হচ্ছে টেস্টিং মাস্টার। মানে জুহু বেবি সবসময় আমাদেরকে টেস্ট করে বলে যে কিসে লবণ লাগবে, কিসে লবণ কম হয়েছে, তাই তো জুহু? তুমি মাটন টেস্ট করেছো? মাটনটা কে রান্না করেছে? রান্না নান্না মানে ওর ঠাকুমা, ওর ঠাকুমাকে নান্না বলে। কেমন হয়েছে মাটনটা? ভালো। তুমি কি নতুন বউ? তুমি উপরে তাকিয়ে কথা বলছো না কেন? কারণ আমি খেলছি। কারণও খেলছে। আর জুহুর চুলের কাটটা দেখেছো? সবসময় বয় কাট। আর বয় কাটটা কাটার পর বলে মা চুলটা বড় রাখলেই ভালো হতো। এইবারে বড়ই রাখবো। এইবারে বড়ই রাখবে, আরও ছোট রাখবে না, তাই তো? ঠিক আছে। আর জুহুর গান হয়ে গিয়েছে, এখন জুহু স্কুল ছুটি। জুহুর এখন বেশ আমার মজাতেই। ফ্রেন্ড আসার কথা ওর ছিল আজ। ফ্রেন্ড আসার কথা ছিল আজ, কিন্তু আসেনি। ঠিক আছে, অন্য কোনো সময় আসবে ওর ফ্রেন্ড। তো চলো আমি এখন রান্নাটা কমপ্লিট করি। আর তুমি কি একটা চিকেন কষা, এই কষা একটা খাবে নাকি টেস্ট করে? হুম, সেই জন্যই বসে আছে। চলো চিকেনটা কমপ্লিট করি, পরে তোমাদের সাথে আবার কথা বলবো। গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন ঘড়িতে বাজে 4:45। আর একটু ছাদে এলাম। আজকে ওয়েদার একদমই ভালো নয়, দুপুর থেকে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে দেখো। আর রান্না বান্না করার পর ওই মানে শাড়িটা না, যেহেতু মাংস করেছি তো তো কেমন একটা লাগছিল, তো সেটাকে চেঞ্জ করেছি। তারপর অন্য একটা শাড়ি পরেছি, এই যে শাড়িটা, এই দেখো এই শাড়িটা। তো এই শাড়িটা পরেছি। তারপরেই খবর পেলাম যে রেশন দিচ্ছে, তো গিয়ে দৌড়ে দৌড়ে রেশনটা নিয়ে এলাম। তারপর তো খাওয়া দাওয়া হয়েছিল।
খাওয়া দাওয়া শেষ করে যখন উঠি তখন প্রায় 3:05-10, আর নন্দিনী আসে 3:10-15, যার ফলে আমার রেস্টের কোনো অবকাশ নেই। তো ঠিক আছে, নন্দিনী কাজ করে চলে গেল, আর আমি এখন একটু ছাদে ঘুরছি, একটু হাঁটছি বলতে পারো। বেশ ভালো লাগে ছাদটা আমার, অবসর যাপনের জায়গা। ছাদটা আমার অনেক কিছু ভালো লাগা, খারাপ লাগা, অনেক কিছু শেয়ার করি। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু ভাবি, বেশ ভালোই লাগে। তো এখন ছাদে একটু ঘুরবো, তারপর আবার নিচে যাব। আর রান্না বলতে রান্না হয়ে আছে, আর বাবার জন্য ডিমের ঝোল করব, রাত্রে বাবা খাবে সেজন্য। আর আমাদের জন্য তো চিকেনটা হয়েই আছে, যার ফলে রাতে রান্নার সেরকম খুব একটা চাপ নেই। কিছুটা ওই পোলাওটাও থেকে গিয়েছে, আর খুব বেশি হলে কয়েকটা হয়তো রুটি করতে হবে। তো ঠিক আছে, সেটা হয়ে যাবে। আর মেয়েকেও পড়াতে হবে, সে কাজগুলোও আছে, সেগুলোও করতে হবে। এই দেখো, এই গাছটা আজকে নিচে থেকে উপরে এসেছে। তোমাদেরকে দেখিয়েছিলাম না যে এই একটা গাছই আমার, মানে একটা আছে। এই গাছটা আমার শ্বশুরমশাই নিচে থেকে তুলে উপরে নিয়ে এসেছেন, নিচের মাটি থেকে তুলে উপরে শিফট করেছে আর কি। ঠিক আছে, চলো একটু ঘুরি ছাদে। আর সামনেই তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডেও আসছে একসাথে, বেশ ভালোই হয়েছে। এমনিতেই সরস্বতী পুজোকে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। এবছর আবার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে। তো তোমাদের কার কী প্ল্যান আছে একটু কমেন্ট করো, আর সুন্দর সুন্দর ভিডিও করো সবাই, দেখতে বেশ ভালো লাগে ভিডিওগুলো। আমাদের তো সেরকম কোনো প্ল্যান নেই, সংসারী মানুষ। সরস্বতী পুজোর দিন বাড়িতে প্রচুর কাজ থাকে, কারণ পরের দিন থাকে আমাদের ষষ্ঠী, মানে গোটা সিদ্ধ খেতে হয়, তো ষষ্ঠী থাকে। তো তার জন্য মানে যেহেতু আগামীকাল ষষ্ঠী, সেজন্য আজ থেকে সব রান্না করে রেখে দিতে হয়। তো রান্নার তো অনেক প্রেশার থাকে, সেটা তো করতেই হবে, সরস্বতী পুজোর জোগাড়ের প্রেশার থাকে। তবে এবছর জানি না কি হবে, যাক সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব, সেটা একটা অন্য ব্যাপার আছে এবছর, সেটা নেক্সট ভিডিওতে হয়তো তোমাদেরকে বলতে পারি নেক্সট ভিডিওতে। তো মোটামুটি একটু হবে ঝামেলা। আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনে যাবে আমার মেয়ের গানের স্কুল ওখানে। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে প্রথমবার যাচ্ছে গানের স্কুল। মাঝে তো করোনার চলছিল, তো করোনার সময় তো ওখানে হয়নি কিছু। তারপর ওরা কখনো সেভাবে যেত না, আমার মেয়ে স্কুলই যেত। তো এবছর বলছে গানের স্কুল যাব। তো দেখা যায় ওরাও গানের স্কুল যাবে। আর বাড়িতে খাওয়া বলতে আমার ননদদের বলা হয়েছে, ওরা আসবে, আর আমি আর আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই, 3 জন। আর আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজোর দিন খিচুড়ি রান্না হয়, এটা একটা কিন্তু নিয়ম আমাদের বাড়ি, খিচুড়ি রান্না হয়। তো খিচুড়ি রান্না করব, তো যেটাই করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর একটা ভালো জিনিস দেখাই, চলো তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে দেখাই। দেখো, যেহেতু সবজির খোসা দেওয়া হয় আমাদের গাছে, তাই হয়তো কোনো কুমড়োর বীজ পড়েছিল, সেখান থেকে একটা কুমড়ো গাছ হয়ে গেছে, এটা একটা ব্যাপার। আরও একটা জিনিস দেখো, এখানে একটা জিনিয়া গাছ আছে এই ফাঁকে, এই ইঁটের ফাঁকে গাছটা হয়েছে। এখানেও কোনো কারণে বীজ পড়ে গিয়েছিল, এই যে এখানে এই নিচে আছে, ইটের ফাঁকে আছে এই জিনিয়া ফুলের গাছটা। আর এই ফুলের কালারটা কীরকম বলো তো, এরকম রানী কালার, ঠিক এরকম কালার, এটা একটা ব্যাপার হলো। আর এই গোলাপ গাছটাতে না একটা বিরাট বড় ডাল হচ্ছিল, এই যে দেখো এই ডালটা। আমরা প্রথমে ভেবেছিলাম এটা কোনো পুরুষ ডাল, কত দূর উঠে গেছে ডালটা, দেখো দূর থেকে দেখাই ভালো বুঝতে পারবে। এই দেখো ডালটা কত দূর উঠে গিয়েছে। তো ভেবেছিলাম কি এই ডালটার মধ্যে হয়তো কোনো ফুল আসবে না, মানে কোনো কুড়ি আসবে না, কিন্তু এই ডালটাতে ফাইনালি একটা কুড়ি এসেছে উপরে। আর আকাশে কেমন মেঘ দেখো, দেখো এরকম ভালো লাগে উৎসবের দিন বলো, পুরো আকাশ জুড়ে মেঘ এবং অন্ধকার, এই যে ভালো লাগে না এরকম ওয়েদারটা, একদমই ভালো লাগছে না। আর এখানে একটা ওই কলকে ফুলের হলুদ রঙের একটা কসমস হয়েছে, এক গাছ ফুল ফুটেছে। এই কসমস গাছটা না আমার বাড়িতে 3টে কালার আছে, এটা একটা দেখো কলকে ফুলের হলুদের কালার, এটা একটা কালার, এই যে আবার তার ঠিক সাইডেই আছে এই যে এটা একটা হলুদ কালার, এটা এক ধরনের হলুদ, এটা কিন্তু একই নয়, এটা এক ধরনের হলুদ, আবার এটা এক ধরনের হলুদ, ঠিক আছে। আরও একটা হলুদ আছে, চলো শেয়ার করি। এটা ঠিক হলুদ নয়, এটা অরেঞ্জ কালার, এই যে 3টে কিন্তু 3 ধরনের।
বাকি মোটামুটি সবই ঠিকঠাক চলছে। এই গোলাপ গাছটাতে আবার কুড়ি এসেছে এখানে, এই দেখো, এই যে এর কালারটাও অসাধারণ। ও বাবা, এখানেও একটা কুড়ি আছে, দারুণ কালারটা। ঠিক আছে, চলো, সব ঠিকঠাক আছে মোটামুটি। এখানে দেখো, রাত্রে রান্নাবান্না সমস্ত আমার হয়ে গিয়েছে। রুটি করেছি রাত্রে, আর কিছুটা তো দিনের থেকে খাবার ছিলই, সেটা তো তোমাদের জানিয়েছি। তারপরে এখানে বসেছি একটা অন্য কাজে। এই শাড়িটা দেখে হয়তো তোমরা চিনতে পারছো, আমি আমার ঠিক আগের ভিডিওতে এই শাড়িটার ফলস লাগিয়ে দেখিয়েছিলাম তোমাদের। তো সেই শাড়িটাতে এখন আমি মানে পিকো করছি। সেই শাড়িটাতে বসে বসে পিকো করছি, পিকোটা করা হয়নি। তো পিকোটা এখানে যেহেতু অনেক দিন পর করছি, তাই আমার হাতটা একটু সেভাবে সরছে না। অন্য সময় যখন আমি রেগুলার করতাম তখন আমার খুব স্পিডে হাত চলতো, কিন্তু এখন হাতটা একটু স্লোলি চলছে। তো যাই হোক, এই শাড়িটার পিকো করে তারপর শাড়িটা, যার শাড়ি তাকে আমাকে দিয়ে দিতে হবে। তো সেই কাজটাও করতে বসে গেলাম। সংসার সামলে সংসারের যাবতীয় কাজকর্ম সব কিছু মেনটেন করে তারপর এই কাজগুলো একটা সময় আমি প্রচুর করতাম, যখন আমি ইউটিউবে ভিডিও করতাম না। আর প্রত্যেকটা কাজের জন্য তো নির্দিষ্ট সময় দিতে হয়, প্রত্যেকটা কাজের প্রতি না একটা অনেস্ট থাকা উচিত, যে আমি যে কাজটা করছি তাতে আমি সময় দেব। তো ইউটিউবে ভিডিও মানে এখন যেহেতু করি, সেহেতু এই কাজটা খুব একটা করা হয় না। তো এখানে পিকোটা আমি করতে বসে গিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই পিকো হয়ে গিয়েছে, মানে একটা সাইড হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ এই পিকোর ভিডিও দেখতে চাও, মানে পিকো কিভাবে করতে হয় হাতে, বাড়িতে বসে তোমরা হাতে কিভাবে পিকো করবে, তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি সেই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে আসব। আর এই কাজগুলো করতে আমার ভালো লাগে, এই ইউটিউবে ভিডিও করা, তারপরে এই যে শাড়ি কাজ করা, এগুলোতে আমার মনে হয় যে আমার না অনেকটা এনার্জি পাই আমি। মানে আমার, মানে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি, সেই কাজের ফাঁকে এই কাজগুলো করলে আমার অনেক ক্লান্তি দূর হয়ে যায়। আর এই কাজটা করতে আমার বেশ মনে আনন্দ আসে, এটাই বলবো। তো ঝটপট এই পিকোটা করে নেব, তারপর বাড়ির সকলকে খেতেও দিতে হবে। একটু টাইম ম্যানেজমেন্ট করে কাজ করলে অনেক সময় অনেক কাজ সহজ হয়ে যায়, তো সেটুকুই করার চেষ্টা করি। যদিও সব সময় করতে পারি না, মানে সব সময় আমার পক্ষে হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি যে একটু টাইম ম্যানেজমেন্ট করে করতে। দেখো, এখন আমার হাতে একটু ফাঁকা সময় ছিল, তাই এই শাড়িটা করে নিচ্ছি। আর আমরা যেহেতু হাউসওয়াইফ, আমাদের কাজ তো হাতে গুনে শেষ হবে না, মানে কাজের কোনো শেষ নেই। তো সেগুলোও করতে হয়, এগুলোও করতে হয়। তো দেখতে দেখতে পিকোটা আমার করা হয়ে গেল, চলো এটা আবার ভাঁজ করে রেখে দিই। সো ফ্রেন্ডস, মেয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমার এখনও খাওয়া দাওয়া হয়নি, কারণ আমার হাজব্যান্ড এখনও ফেরেনি। আসলে ওর ফিরতে একটু রাত হয়, তো সেই জন্য। আর এদিকে এখানে আমার বেবিটা ঘুমিয়ে পড়েছে, এই যে। আর আমি একটু শুয়েছি, ওর কাছেই শুয়েছিলাম। ওই বললো যে মা একটু শো আমার কাছে। আমি একটু কাছে শুলে ওর একটু ভালো লাগে। আর দিনটা তো মোটামুটি ঠিকঠাকই কাটলো। সারাদিন বাড়িতে তো কাজের শেষ থাকে না, প্রচণ্ড ক্লান্তি পরিশ্রম সব কিছুই হয়, প্রত্যেকেরই হয়, আমার নতুন বলে কিছু নয়। তবে তারই মাঝখান থেকে একটা ভালো লাগার জিনিস, একটা এনার্জি, তো আমার ভিডিও, অবশ্যই ভিডিও করি, ভালো লাগে। আর আমার মনে হয় যে মেয়েদের কিছু করা উচিত, যদিও কিন্তু মানে এটা আমি অনেক লেটে বুঝতে পেরেছি। যাই হোক, ভাগ্য জীবনের একটা সময় সঙ্গ দেয়নি, এটা ঠিক। জীবনে অনেক স্ট্রাগল গিয়েছে, এখনও যে স্ট্রাগল কম আছে সেটা না, তবে মোটামুটি ঠিকঠাকই স্ট্রাগল কাটিয়ে ওঠার ক্ষমতাটা জন্মে গিয়েছে আমার মধ্যে। পরিস্থিতি মানিয়ে নিতে শিখে গিয়েছি, সব কিছুর সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে শিখে গিয়েছি। কারণ সংসারে এটা যদি না করি, তাহলে সংসারে থাকার কোনো মানেই হয় না। তাই প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে অ্যাডজাস্ট করতে শিখে গিয়েছি, যে যদি আমার এই অ্যাডজাস্টমেন্টের জন্য এটা হয়, মানে এতে যদি শান্তি থাকে তাহলে তাই থাকুক, আমার এই অ্যাডজাস্টমেন্টের জন্য যদি অশান্তি না হয় তাহলে তাই হোক। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কি করলাম আজকে নিজেও জানি না, মানে ভিডিওটার কি মাথা ছাতা হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না, হয়তো এডিট করার সময় বুঝতে পারবো। তবে যেটুকুই করেছি, আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করেছি। দিনটা যেমনই কাটে সেরকমই শেয়ার করি, দিনটা যদি এলোমেলো কাটে এলোমেলো শেয়ার করি,
দিনটা যেমন সিস্টেমেটিক কাটে সেরকমই শেয়ার করি। আর মানুষের জীবন তো সব সময় তো একরকম যাবে না বলো, বিভিন্ন সময় বিভিন্ন রকমই যাবে। আর জুহুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর জুহু আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। নর্মালি এতটা তাড়াতাড়ি জুহু ঘুমায় না, তো আজকে দেখো জুহু একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে। আর ওর পাশে আমি যদি শুয়ে থাকি না তাহলে ওর খুব ভালো লাগে, বলে মা তুমি একটু আমার পাশে শোও, তাহলে আমার ঘুম তাড়াতাড়ি আসে। তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমার প্রতিদেবের জন্য তো অপেক্ষা করছি, যেটা প্রত্যেক দিনই করতে হয়। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে আমার নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।